আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর পায়া রেসিপি বা নেহারি রেসিপি। আর এই গরুর পায়া বা নেহারি খুব সহজে আমি তৈরি করে নিব। আর এটা কিন্তু রুটি কিংবা পরোটার সঙ্গে, বিশেষ করে চালের রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই মজার হয়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যায়ে পায়া কিংবা গরুর পায়া রান্না করার জন্য আমি প্রথমে পায়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে নিব। অনেকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পছন্দ করেন, তবে আমার এভাবে পায়া রান্নাটা বেশি মজার মনে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিব আর সেখানে পরিষ্কার গরুর পায়াগুলো কিংবা নেহারির যে অংশগুলো, পায়ের অংশগুলো সেটা নিয়ে নিব। সবগুলো একইভাবে নিয়ে নিয়েছি। আর পায়ের ওপরের অংশগুলো পুড়িয়ে পরিষ্কার করা হয়েছে, এই জন্য হালকা একটু কালো মনে হচ্ছে। এই পর্যায়ে পায়া সবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কিছু কোয়া করে নিয়েছি এবং আস্ত নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা এবং সাদা এলাচ, দারুচিনি, সামান্য পরিমাণ লং এবং গোলমরিচ সবগুলো দিয়ে দিচ্ছি, কালো এলাচ, দারুচিনি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল। পায়াতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, আর অনেক বেশি তেল বের হয়, সেজন্য অল্প পরিমাণ তেল দিলেই হয়ে যায়। সামান্য পরিমাণ দিয়েছি সরিষার তেল, দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1.5 চামচের মতো লবণ। আমার এখানে মোট 2 চামচের মতো লবণ লেগেছে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ একদম ভর্তি করে। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন। আমি কিন্তু কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাই দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, 2টা মিলে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচের মতো। আমি কিন্তু একটু অল্প মশলা এটাকে রান্না করছি, এর থেকে বেশি মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু পায়ে একদম বেশি মশলার গন্ধ লাগবে আর খেতে ভালো লাগবে না। কম মশলায় কিন্তু পায়া রান্না খুবই মজার হয় কিংবা নিহারি রান্না। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলাটা অন করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি পায়াটাকে কষিয়ে নিব, একটু সময় কষিয়ে নিব। তবে আপনারা সরিষার তেল না দিয়ে যদি ইচ্ছা করেন ঘিও কষিয়ে নিতে পারেন, একটু ভেজে নিতে পারেন, তাহলে এক্সট্রা যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক পিস আলু। আসলে নেহারিতে কয়েক পিস আলু দিলে খেতে আরও বেশি মজার হয়। এ পর্যায়ে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে কষানো না হয় ততক্ষণ কষিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে নিচে যাতে লেগে না যায় কিংবা মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তিতা লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম পানি দিয়েই কিন্তু নেহারিটা রান্না করব। এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো রান্না করে নিতে হবে চুলায়। তবে প্রেসার কুকারে যদি দিতে পারেন তাহলে কিন্তু অল্প সময়ে রান্না হয়ে যাবে। আমার চ্যানেলে প্রেসার কুকারের নেহারি রান্না আছে, সেটা দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত, তবে আমার আরও পানি লেগেছে, সেগুলো কিন্তু গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হবে না। তা না হলে নেহারির যে টেস্টটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, আর যখন পানি কমিয়ে আসবে তখন কিন্তু গরম পানি আবারও দিয়ে দিতে হবে। এভাবেই কিন্তু অনেক সময় ধরে যদি নেহারিটা রান্না করেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে প্রেসার কুকারে রান্না করলে অবশ্যই কম সময় লাগবে। আর এখনও যারা আমার নেহারি রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব। তবে মিডিয়াম হিটে এই নেহারিটা রান্না করে নিব, যাতে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর তখন কিন্তু যে মাংসগুলো বের হবে কিংবা সেগুলো কিন্তু সফট হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে আমি এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছি, তারপরে নামিয়ে রেখে দিব। এ পর্যায়ে বাগার দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, আমি মাঝখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ আগেই বলেছি নিহারিতে কিন্তু অনেক বেশি তেল তেল হয়ে যায়। অল্প তেলে রান্না করলেই কিন্তু নিহারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টা মিডিয়াম সাইজের এবং রসুন একটা মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি, তবে চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ ভাজার পর আস্ত জিরা দিয়ে দিয়েছি 1/2 চামচ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। একটু সময় মিশিয়ে নেওয়ার পর, একটু ভেজে নেওয়ার পর যখন একদম কমপ্লিট হয়ে যাবে ভাজা, তখন কিন্তু আমি নিহারিগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। চুলাটা এখনও অন আছে, তারপরে অফ করে দিব। দিয়ে যে হালকা তাপ আছে সেটাতেই কিন্তু হয়ে যাবে। একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার নিহারি রান্না কিন্তু হয়ে গেছে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তবে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরা গুঁড়া দেওয়ার জন্য। আর এই পর্যায়ে লবণটা কম মনে হলে লবণটা দিয়ে দিতে পারেন, কিংবা যারা গুঁড়ো মরিচ খেতে পছন্দ করেন কিংবা মরিচ বেশি খেতে পছন্দ করেন তারা ঝালটা আর একটু দিয়ে দিতে পারেন। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার। এই নিহারি কিন্তু চালের আটার রুটি কিংবা পরোটা কিংবা নর্মাল যে রুটি থাকে সেটা, গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। সবাই খুবই মজা করে খাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য মশলা ঝাল কম দিয়ে যদি এভাবে রান্না করে নেন তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবে। এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব। উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম এরকম কনসিস্টেন্সিতে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে পরিবেশনের পর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।